কয়েকগুলি ইংরেজি শব্দের বাংলা অর্থ এখন আমরা পড়ব। অ্যানই শব্দের বাংলা অর্থ হল অবসাদ, মানসিক ক্লান্তি বা ক্লান্তি। এই শব্দটি নাউন, এর সিনোনিম শব্দ হচ্ছে এক্সজশন, ওয়ারিনেস। পরের শব্দ পারপেচুয়েট। পারপেচুয়েট শব্দের বাংলা অর্থ হল চিরস্থায়ী করা। পারপেচুয়েট, ইটারনালাইজ, ইটারনাইজ, ইমর্টালাইজ, বাঁচাইয়া রাখা। প্রিজার্ভ, পারপেচুয়েট, মেনটেন, সাস্টেন। অনন্ত স্থায়িত্ব দেওয়া, পারপেচুয়েট। ক্ষয় করা, গ্ন, এক্সজস্ট, করড, প্রে, ডিসিপেট, এরোড, ভিতর খাইয়া ফেলা, এরোড। বোঝা চাপানো, স্যাডেল বা ইম্পোজ বা লোড। অস্বচ্ছতা, অপাসিটি, টার্বিডিটি, ওপেকনেস। আলোকহীনতা, অপাসিটি, অস্পষ্টতা, ব্লার, ভেগনেস, ইমপ্রেশন, অপাসিটি, অবস্কিউরলি হেজ। অনচ্ছতা, অপাসিটি, স্বচ্ছতার অভাব, অপাসিটি। দুর্বোধ্যতা, ইনকম্প্রিহেন্সিবিলিটি, অবস্কিউরলি, অপাসিটি, বোধ বুদ্ধির অভাব, অপাসিটি। গ্রিভিয়াস শব্দটির বাংলা অর্থ হল দুঃখজনক, কষ্টকর, মর্মান্তিক অথবা গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে এমন কিছু বোঝানো হয় যা অত্যন্ত কষ্টদায়ক, শোচনীয় বা গুরুতর। ট্রান্সফরমেটিভ এর অর্থ হল রূপান্তরকারী, পরিবর্তনকারী বা গুরুত্বপূর্ণ পরিবর্তন, যা কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে একটি গভীর ও স্থায়ী পরিবর্তন ঘটানোর ক্ষমতা রাখে। বাংলা ব্যাকরণে আন্ডারস্কোর শব্দের সরাসরি কোনো প্রতিশব্দ নেই, তবে এর অর্থ হতে পারে নিচে একটি রেখা আঁকা বা কোনো কিছুর উপর জোর দেওয়া। আন্ডারস্কোর মূলত একটি চিহ্ন যা কোনো শব্দের নিচে ব্যবহৃত হয়, যেমন প্রোগ্রামে দুটি শব্দকে যুক্ত করতে বা একটি একক চলকের নাম তৈরি করতে। এছাড়াও এটি কোনো বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশকে চিহ্নিত করতেও ব্যবহৃত হয়। শত্রু ভুজভেদ, ব্রেক থ্রো, বিরাট সাফল্য অর্জন, ব্রেক থ্রো। পুনর্মিলন, রিইউনিয়ন, রিকনসিলিয়েশন, র্যাপ্রোচমেন্ট, রিকনসাইলমেন্ট, র্যালি, রিকনসিলিয়েশন। সৌহার্দ্যের পুনঃপ্রতিষ্ঠা, র্যাপ্রোচমেন্ট। প্রীতির সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা, র্যাপ্রোচমেন্ট। সৌহার্দ্য, গুড ফিলিং, অ্যামিটি, র্যাপ্রোচমেন্ট, ফেলোশিপ, পুনঃপ্রতিষ্ঠা, র্যাপ্রোচমেন্ট। মিটমাট, রিকনসিলিয়েশন, অ্যারেঞ্জমেন্ট, কনসিলিয়েশন, র্যাপ্রোচমেন্ট, রিকনসিলেবিলিটি, রিকনসাইলমেন্ট। স্পষ্ট করা, আনরাভেল, ইলুসিডেট, ডেমনস্ট্রেট, ব্রিং আউট, ক্ল্যারিফাই, এক্সপ্লেন, পাক খুলিয়া দেওয়া। আনরোল, আনরাভেল, রাভেল, আনফোল্ড, র্যাপ। পাক খুলিয়া যাওয়া, আনরোল, আনরাভেল, রাভেল, ডেভেলপ, সমাধান করা। সলভ, রিজলভ, আনরাভেল, ইভলভ, রিসিভ, রেড। পাক খোলা, আনকয়েল, আনরাভেল, ইভলভ, ডিসএনটেঞ্জেল, আন্ডু। সৈয়দ শব্দের বাংলা অর্থ ফালি। ফালি অংশ, চত্বর বা বড় এলাকা। এটি সাধারণত কোনো ঘাস বা শস্য কাটার পর তৈরি হওয়া লম্বা বিস্তৃত লাইন বা টুকরো বোঝাতে ব্যবহৃত হয়, যেমন একটি কাটার মেশিন দ্বারা ঢাকা একটি স্থান। অপটিক্স অফ সলিডারিটি বলতে সংহতির প্রেক্ষাপট বা সংহতির দৃষ্টিকোণ বোঝায়। এটি বোঝায় যে কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে সংহতি বা একতা কীভাবে প্রতিফলিত হয়, দৃশ্যমান হয় বা কীভাবে সেই সংহতিকে দেখা যায়। নাড়া, শেক, বাজ, স্টেয়ার, মুভ, পুশ, জল্ট। নাড়াচড়া দেওয়া, স্টেয়ার, শেক আপ, জল্ট। পারকাস, ইমপ্রেশন,
কমিপথ করা, জল্ট জার, ঝাড়া, ফ্লিক, উইনো, ফ্লেল, ব্যাটার, বোল্ট, জোল্ট, ধুলি দূর করা, ডাস্ট, জল্ট, বলিষ্ঠ, স্টার্ডি, হার্টি, স্ট্রং, রবাস্ট, জলি, পিথি, বলবান, স্ট্রং, রবাস্ট, পাওয়ারফুল, হারকিউলিয়ান, হাস্কি, মাস্কিউলার, মাংসল, মিটি, ফ্লেসি, রবাস্ট, কর্পুলেন্ট, মাস্কুলার, ওবিজ, পরিপুষ্ট, রবাস্ট, নারিশড, প্লাম, তেজি, লাস্টি, ইউথফুল, লাইভলি, র্যাসি, স্পিরিটেড, রবাস্ট, অংশল, রবাস্ট, স্ট্রং, বুল, নেকড, তাগড়াই, হেফটি, ম্যাসিভ, জাইগান্টিক, টল, রবাস্ট, স্টাউট, সুসিক্ত, স্যাচুরেটেড, সম্পৃক্ত, ইমপ্রেগনেটেড, স্যাচুরেটেড, ইমপ্রেগনেট, পরিপৃক্ত, স্যাচুরেটেড, নিন্দা করা, কন্ডেম, ডেনাউন্স, টেক অ্যাপার্ট, ভিলিফাই, ডিফেম, লুক ডাউন আপন, মানহানি করা, ডিট্র্যাক্ট, ডিফেম, ম্যালাইন, ভিলিফাই, অ্যাবেস, স্কাটলড, ভার্ব, ফুটো করা, দ্রুত ছুটিয়ে যাওয়া। রিমান্ডেড শব্দটির বাংলা অর্থ হলো রিমান্ডেড বা ফেরত পাঠানো। এটি সাধারণত কোনো অ্যাকিউজড ব্যক্তিকে, অভিযুক্ত ব্যক্তিকে বিচারের জন্য বা বিচারে চালিয়ে যাওয়ার জন্য হাজতে ফেরত পাঠানোকে বোঝায়। ইনঅ্যাডভার্টেন্টলি এর বাংলা অর্থ হলো অনিচ্ছাকৃতভাবে বা অসতর্কভাবে। এর অর্থ হলো কোনো কাজ না জেনে, ভুল করে বা উদ্দেশ্য ছাড়াই ঘটে যাওয়া। উদাহরণ, সে অনিচ্ছাকৃতভাবে টেবিল থেকে ফুলদানিটি ফেলে দিল। অনিচ্ছাকৃতভাবে, ইনঅ্যাডভার্টেন্টলি। আমি অসতর্কভাবে, ইনঅ্যাডভার্টেন্টলি আপনাকে আঘাত করেছি। ছাল ছাড়ানো, স্কিন, ডিকর্টিকেট, ফ্লে, এক্সকরিয়েট, বার্গ, ফ্লেঞ্চ, ছাল ছাড়ানো, চর্ম শূন্য করা। এক্সকরিয়েট, ফ্লে, চামড়া ছাড়ানো, ফ্লে, স্কিন, খাল তোলা, ফ্লে, চামড়া তোলা, ফ্লে, স্কিন, চর্ম উন্মোচন করা। এক্সকরিয়েট, ফ্লে। সম্ভাবনাসূচক, পোটেনশিয়াল, ক্ষমতাশালী, পাওয়ারফুল, মাইটি, পোটেন্ট, স্ট্রং, ক্যাপাবেল, পোটেনশিয়াল, ক্ষমতাবান, পাওয়ারফুল, স্ট্রং, পোটেন্ট, পোটেনশিয়াল, মাইটি, ইনফ্লুয়েন্সিয়াল। অন্তরে গুপ্ত, পোটেনশিয়াল, অন্তরে সুপ্ত, পোটেনশিয়াল। বিশেষ্য, সম্ভাব্য বস্তু, পোটেনশিয়াল, পসিবিলিটি, এক্সপেকটেশন। লাইমলাইট এর অনুবাদ, প্রচারের ছটা, লাইমলাইট, খ্যাতির ছটা, লাইমলাইট। নাড়া, শেক বা স্টিয়ার, মুভ, পুশ, জল্ট, নড়া, নড, ওয়াগ, মুভ, স্যাক, বাজ, স্টিয়ার। নাড়ানো, শেক, বাজ, মুভ, জগ, স্টিয়ার, পুশ। নাড়ানো, ওয়াগ, লুজেন, মুভ, শেক, বাজ, অল্টার। অতি সামান্য সরানো, বাজ। চাল চালা, ম্যানুভার। রণকৌশল চালানো, ম্যানুভার। মহড়া চালানো, ম্যানুভার। বিলম্ব করানো, প্রোট্র্যাক্ট, দীর্ঘসূত্রতা করা, প্রোট্র্যাক্ট, দীর্ঘকাল স্থায়ী করা, প্রোট্র্যাক্ট। সময় লাগানো, প্রোট্র্যাক্ট, বিলম্বিত করানো। ডিলে, স্লো, সাসপেন্ড, হোল্ড, পুটব্যাক, প্রোট্র্যাক্ট, দীর্ঘসূত্রতা করা, প্রোট্র্যাক্ট। বাংলায় ডিবাঙ্কড অর্থ হলো মিথ্যা প্রমাণিত করা, মিথ্যাচার প্রকাশ করা বা প্রকট করা। এর দ্বারা কোনো কিছু বিশেষ করে কিংবদন্তি বা ভুল ধারণা যার মিথ্যা বা অসত্যতা উন্মোচিত করা হয়েছে তাকে বোঝানো হয়। ব্যাহত, অস্টেনসিবলি, অ্যাপারেন্টলি, আউটওয়ার্ডলি, ভিজিবলি। আপাতত দৃষ্টিতে, অ্যাপারেন্টলি, অস্টেনসিবলি, আউটওয়ার্ডলি। সমভার, কাউন্টার ব্যালেন্স, কাউন্টার পয়েজ। ওজন দাঁড়ির অন্য পাল্লাটি, কাউন্টার ব্যালেন্স। প্রতিকূলতার সম্মুখীন হওয়ার মতো পাল্টা শক্তি, কাউন্টার ব্যালেন্স। পাল্টা ওজন দিয়ে সমভার করা, কাউন্টার ব্যালেন্স। নিষ্ক্রিয় করে দেওয়া, কাউন্টার ব্যালেন্স। পোটেনশিয়ালি শব্দটির বাংলা অর্থ হলো সম্ভাব্যভাবে বা সম্ভবত। এটি বোঝায় যে কোনো কিছু ঘটার বা কোনো নির্দিষ্ট অবস্থার আসার সম্ভাবনা রয়েছে, যদিও এটি এখনও ঘটেনি।
থ্যাংক ইউ।